দেশের পরিস্থিতি অত্যন্ত জটিলতার দিকেই যাচ্ছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট, পরবর্তী সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বক্তব্য এবং সার্জিস আলমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে। এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ 23 তারিখে 23শে মার্চ সকাল দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। 12টা 50 থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু দেখলাম যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং 8 জন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে আরো অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই, আমি এই যে সোর্সে পেয়েছি, আমি সোর্সকে বিশ্বাস করি। সেই সোর্সের তথ্য মিথ্যা হয় না। এটি একটি গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক, সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্টটি, সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা। আজ 23শে মার্চ 2025 দুপুর 12টা 50 থেকে 3টা 5 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় এবং এটি হচ্ছে সেনা সদরের ভেতরে যেটাকে বলা হয় কমান্ড সেন্টার। সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমবেত হন। হচ্ছে সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল, বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম, 55 ও 66তম পদাতিক ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। হচ্ছে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিষয় সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল। বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে 24শে মার্চ 2025 সকাল 10টা 30 অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল 10টা 30 সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দেবেন। অর্থাৎ আপনাদের মনে আছে অগাস্টের 3 তারিখে যে ভাষণটি তিনি দিয়েছিলেন, যে দরবারটি তিনি করেছিলেন, সেরকমই একটি প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল সকাল 10:30টায়। হচ্ছে সূত্র নিশ্চিত করে যে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। লক্ষ্য রাখুন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসছি পরবর্তীতে। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। রাজনৈতিক কর্মকাণ্ড, সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিলতার দিকে যাচ্ছে। পড়ছিলাম, কারণ আমি আসলে ইংরেজি থেকে এটাকে অত্যন্ত এইমাত্র পেলাম, পেয়ে আপনাদের এটাকে আসলে এত না করে আপনাদের বোঝার সুবিধার্থে একটু গুগলে ট্রান্সলেট করে নিয়েছি অন্য সফটওয়্যারে। তো পরিস্থিতি যদি আমরা একটু আলোচনা করি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবো সেটি হচ্ছে স্টেক হোল্ডাররা গ্রিন সিগন্যাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। এখন দর্শক, প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থা কি সেনাবাহিনী জারি করতে পারে? জরুরি অবস্থা জারি করে হচ্ছে সরকার, বিশেষ করে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি চুপ্পু যেখানে বসা, এখানে চুপ্পুর সাথে কি কোনো বিষয় এখানে কাজ করছে? মানে আমার একটু সন্দেহ হচ্ছে, কারণ সেনাবাহিনী তো আসলে
জরুরি অবস্থা জারি করতে পারে না, সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে, সেনা শাসন জারি করতে পারে সকল কিছু বন্ধ করে দিয়ে, কিন্তু সেক্ষেত্রে কি চুপ্পুর গোপন সিগনালে এই জাতীয় কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে? এই যে জরুরি অবস্থার কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূসের কি এই বিষয়টি অবগত আছেন? ডক্টর ইউনূসকে কি এই যে জরুরি অবস্থাকালীন যে সরকারের কথা বলা হচ্ছে, তারা বাংলায় বলছেন জাতীয় জরুরি সরকার গঠন, জাতীয় জরুরি সরকার। আর এটাকে যদি আমি বলি, এটা ঠিক ইংরেজি ভার্সনটায় বলা হচ্ছে যে, আমি যদি ইংরেজিটাও পড়ি, বলা হচ্ছে যে স্টেট অফ ইমার্জেন্সি মে বি ডিক্লেয়ার্ড at any time from today, leading to the formation of a national emergency government. Political activities, rallies, and meetings may be temporarily suspended. অর্থাৎ এই জরুরি ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্টে কারা থাকবে? ডক্টর ইউনূসকে কি বাদ দেওয়া হচ্ছে, নাকি ডক্টর ইউনূসকে নিয়ে সরকার গঠন হবে? অর্থাৎ এই সবকিছু আসলে এখন ধোঁয়াশা, এখন আমরা কংক্রিট কিছু বলতে পারছি না। অর্থাৎ কি পায়তারা চলছে? আবার পাশাপাশি এই প্রশ্ন আসে যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে 11ই মার্চে সেনাপ্রধানের যেই ইনফরমাল যে বৈঠকের কথা বলা হচ্ছে, এখনো রক্তের দাগ শুকায়নি জুলাই বিপ্লবের। এই সময় যদি যে কোনো ফরম্যাটে যদি আওয়ামী লীগকে কেউ ক্ষমতায় আনার কথা চিন্তা করে, রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে, দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক। তো এখানে কি এই হাসনাত, সার্জিস বা সেনাপ্রধান মিলে কোনো ষড়যন্ত্র হয়েছে? অর্থাৎ এই যে কথাটা 11 তারিখের কথা 20-21 তারিখে সামনে নিয়ে আসার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতিকে কি উত্তপ্ত করার কোনো চেষ্টা চলেছে, যে মানে কোনো পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হয়েছে কিনা? অর্থাৎ দর্শক, ভাবনার জায়গাগুলো আসলে অনেক অনেক ভাবনা। ডক্টর ইউনূসের চীন সফরকে নিয়ে ভারতের মধ্যে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা। সেই জায়গাটায় চীন সফরকে ঠেকিয়ে দেওয়ার জন্য কি এটি করা হচ্ছে কিনা দেখে আগামীকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের বা সেনাবাহিনীর উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, সেখানে তিনি কি বলেন।